তো আজকে আমরা শিখব দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধান। দুই চল বিশিষ্ট এর আগের দিন আমরা শিখেছিলাম সমাধান শুধুমাত্র এক্স ওয়াই জেড একটাই মাত্র চলরাশি ছিল। আজকে দেখলাম এখানে যে এখানে উপরে যে সমীকরণটা রয়েছে 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, 4x মাইনাস ওয়াই সমান সমান 4, এটার মধ্যে কয়টা চলরাশি আছে? দুইটা চলরাশি। এবং এক্স একটা চলরাশি, এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি। আর নিচের সমীকরণে এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, তার মধ্যে দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে আমার কি নির্ণয় করতে লাগবে? এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে লাগবে। কিভাবে নির্ণয় করব এইটাই আজকে আমরা শিখবো, ঠিক আছে? তাহলে 4x যে মাইনাস ওয়াই, এই সমীকরণটা আমি 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, রোমান অফ 1 নম্বর। 3x প্লাস 2y ইকুয়াল টু 14, এই সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখানে আমার কি করতে লাগবে? এখানে আমি এক্স এর মান আগে বাই করতে পারি অথবা ওয়াই এর মানও আগে বাই করতে পারি। আমি প্রথমে এক্স এর মানটা আগে বের করে দেখাচ্ছি, তারপরে আমি ওয়াই এর মানটা কিভাবে আগে বের করব ওইটাও দেখাবো, ঠিক আছে? এখানে যে সহগগুলা থাকবে এক্স এবং ওয়াই এর সহগ, এখানে এক্স এর সহগ কত আছে? এই 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 সমীকরণে এক্স এর সহগ আছে 4। এই 4 দিয়ে এই 4 দিয়ে পুরো এই সমীকরণটাকে গুণ করব সহগ দিয়ে। আর এখানে এক্স এর সহগ কত আছে? 3। এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করব। আমার মেন কাজ থাকবে, যদি আমি এক্স কে কাটি তাহলে আমার এক্স এর দুটো মান সমান করতে লাগবে, ঠিক আছে? এক্স এর দুটো মান কি করতে লাগবে? সমান করতে লাগবে। তার মানে এক্স এর যে এখানে সহগ থাকবে এইটা, এই 1 নং সমীকরণ দিয়ে গুণ করলাম। ওয়াই এর যে সহগ থাকবে এই সমীকরণটাকে 2 নং সমীকরণ দিয়ে গুণ করলাম। এখানে আমি লিখতেও পারি, নাও লিখতে পারি। লিখলে আমি কি লিখবো? 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করলাম? 3 দিয়ে, এবং 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই। 3 দিয়ে এটা গুণ করবো মানে 3 দিয়ে পুরোটাকে গুণ করবো, তাহলে 3 4 কত হয়? 12x মাইনাস, এটা তো প্লাস ছিল, প্লাস মাইনাস মাইনাস 3y, 3 দিয়ে গুণ করলাম সমান সমান 3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 3 4 12, 3 4 12। একইভাবে 4 দিয়ে এটাকে গুণ করবো, 3 4 কত হয়? 12x, 4 আর 2, 4 দুগুণে কত হয়? 8 প্লাস 8y সমান সমান 4 আর 14 গুণ করলে কত হয়? 56। 4 আর 14 গুণ করলে কত হবে? 56। এখন এখানে লম্বা একটা দাগ দিব, এখানে একটা লম্বা দাগ দিব। এখন আমার যে সমীকরণগুলা একই হয়েছে, যেমন 12 আর 12 একই হয়েছে, উপরে কিছু নাই মানে প্লাস, নিচে কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কাটা যায় না। এখন আমার কাটাকাটি করতে হবে, যেগুলো একই চিহ্ন সহকারে সেম জিনিস সেগুলোকে কাটাকাটি করতে লাগবে, ঠিক আছে? কাটাকাটি করার জন্য প্লাস মাইনাসে কাটাকাটি করতে লাগে। তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস চিহ্ন পরিবর্তন করলে অবশ্যই বিপরীত চিহ্ন দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে। তো উপরে প্লাস আছে, কখন চিহ্ন পরিবর্তন করতে হয়, কখন চিহ্ন পরিবর্তন করতে হবে না, আমি সব একে একে ক্লিয়ার করে বলে দেবো। যদি বিপরীত চিহ্ন, যেরকম এই জায়গায় বিপরীত চিহ্ন ছিল, যদি এই দুইটা সমান থাকতো, এখানে যেরকম 12x থাকতো, এর মধ্যে 12y থাকতো, তাহলে আমি কাটাকাটি করতে পারবো। যদি বিপরীত চিহ্ন না থাকে তখন চিহ্ন পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন কখন হবে? নিচের লাইন অনুসারে হবে। নিচের লাইনে 12x এর সামনে কি ছিল? প্লাস, তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে মাইনাস, মাইনাসটাকে ব্র্যাকেটে রাখলাম। যদি আমি একটার চিহ্ন পরিবর্তন করি তাহলে আমার সবগুলোর চিহ্ন পরিবর্তন করতে লাগবে। যদি আমি একটার চিহ্ন পরিবর্তন করি সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাস, নিচেরটাকে ধরবো, তার বিপরীত চিহ্ন পরিবর্তন হবে। যেহেতু আমি 12x এর চিহ্ন পরিবর্তন করলাম মাইনাস ওয়াই, সেহেতু আমার
এইটারও চিহ্ন পরিবর্তন করতে হবে, এটারও চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এটার চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস ছিল তাহলে কত হবে মাইনাস, আর এখানে নাই মানে কি ছিল প্লাস, প্লাস ছিল তাহলে কি হবে মাইনাস। এখন প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস 12 সেম জিনিস, কাটাকাটি গেল। এখন আমার উপরের চিহ্ন কি আছে -3y লিখে দিলাম, আর নিচে এখন আমি প্লাস চিহ্নটাকে ধরবো না, নিচে এখন যে মাইনাস চিহ্ন এটাই আমার ইম্পর্টেন্ট, এখানে যে মাইনাস চিহ্ন এটাই আমার ইম্পর্টেন্ট। তাহলে এটা কি লিখবো -8y সমান সমান উপরে কি ছিল 12 মাইনাস, এখন এখানে প্লাস ছিল কিন্তু আমার নিচের চিহ্নটাকে ইম্পর্টেন্ট ধরতে লাগবে, তাহলে মাইনাস, যদি চিহ্ন পরিবর্তন একবার হয়ে যায় নিচের সবগুলার, যদি একটার করি তাহলে সবগুলার করতে লাগবে, তাহলে আমার নিচের যে চিহ্নটা থাকবে ওইটাকেই আমার ইম্পর্টেন্ট ধরতে লাগবে। 56 এখানে মাইনাস, এর এখানে মাইনাস, মাইনাসে মানে কি হবে প্লাস, 8 আর 3 কত যোগ করলে কত হবে 11y, 8 আর 3 যোগ করলে কত হবে 11y সমান সমান 56 থেকে 12 গেলে কত হয়, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করব তো কত হবে 2 আছে 6 হবে 4, এদিকে 1 2 1 আছে 4 হবে 4, পরের আগে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস, উভয় দিকে মাইনাস চিহ্ন কাটাকাটি, y সমান সমান কি লেখা যায় এখানে 11 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি করতে পারি, অথবা y সমান সমান কি লেখা যায় 11/44, 44/11 কাটাকাটি করলে কত হয় 4। তো y এর মান বেরিয়ে আসলো, তাহলে y এর মানটা কি করব আমি 1 নং সমীকরণে বসাবো বা 2 নং সমীকরণ, যে কোনো সমীকরণে বসালেই হবে। আমি লিখলাম, এদিকে যেহেতু জায়গা নাই এদিকে লিখলাম y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা কি আছে আমি একটু লিখে নেই, 4x y = 4, বা আমি তো y এর মান বসাবো, তাহলে 4x টাকে 4x ই রাখবো, y এর জায়গায় কত বসবে, y এর জায়গায় কি বসবে 4 বসবে, সমান সমান 4। আমার x এর মান দরকার, তাহলে x টাকে বাঁদিকে রাখবো, আগের দিনে আমি আগেই সমাধান শিখে নিছি, তাহলে 4x বরাবর কত 4 + 4, তো 4x বরাবর কত হবে 4 + 4 কত হয় 8, 4 দুনা কত হয় 8, তাহলে x = 2। তাহলে নির্ণয় মান কত হবে, নির্ণয় মান, এখন আমি এগুলো লিখে করাচ্ছি কিন্তু তারপরে আমি শুধু বইলা দেব আর আমি করব। নির্ণয় মান কত, নির্ণয় মান x = 2, y = কত 4, x = 2, y = 4, মানে 8 4, x = 2, y = 4। আশা করি বোঝা গেছে। এই সমীকরণটাকে যদি আমি y এর কোফিশিয়েন্ট গুলোকে সমান করতাম তাহলে কি হতো, এই কন্ডিশনটা আমি এখন দেখাই দিচ্ছি, ঠিক আছে। যদি আমি y এর সহগগুলো, কোফিশিয়েন্ট মানে সহগগুলো, y এর সহগগুলো সমান করতাম তাহলে কি হতো আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। চলো, একটার মান যদি বের করি তখন আমি 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসালেই আরেকটার মান চলে আসবে। এখন আমি x এর মান সমান করব না, আমি y এর মানগুলো সমান করব, x এর মানগুলোকে সমান করব না। তাহলে এখানে y এর মান কত আছে 2, আর এখানে y এর মান নাই মানে কত আছে 1, তাহলে এই y এর 1 দিয়ে এটাকে আমি গুণ করলাম, আর এখানে y এর মান কত আছে 2, তাহলে এখানে 2 দিয়ে এটাকে গুণ করলাম। আমি এই অঙ্কটাকেই y এর মান সহকারে x এর মানটাকে প্রথমে কি করে বাইর করতে লাগে এটাকে আমি দেখা দিচ্ছি। তো গুণ করার পরে লিখতে লাগবে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, আর 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। আমি এটা লিখলাম না, ঠিক আছে, লিখতে হয় যদি আমি বেসিক অনুযায়ী মাধ্যমিক লেভেল অনুযায়ী অঙ্ক করি, কিন্তু আমি তো এর জন্য শিখাচ্ছি, এটা লিখতে লাগে। তাহলে কত হবে গুণ করলে
4 দুগুণে কত হয় 8x, 2 অক্ষে 2 2y, এই 2 দিয়ে পুরোটাকে গুণ করব, 4 দুগুণে কত আবার হয় 8, 1 দিয়ে গুণ করলে কত হবে, যা আছে তাই থাকবে, 3 অক্ষে 3, 2 অক্ষে 2, 14 অক্ষে 14। এখন ডিফারেন্সটা কি দেখো, আগের সমীকরণে আমি এখানে যেগুলা একই চিহ্ন সহকারে একই জিনিস ছিল, আমি প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন করছিলাম, কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন করার দরকার নেই। কেন দরকার নেই, এখানে মাইনাস, যার সহগগুলো সমান থাকবে, একই জিনিস থাকবে, ওর চিহ্নগুলো দেবো, এখানে মাইনাস এখানে প্লাস অলরেডি আছে, প্লাস মাইনাসে কাটাকাটি যাবে, তাহলে কি চিহ্ন পরিবর্তন করার দরকার নেই, যা চিহ্ন আছে তাই থাকবে, এখানে নাই মানে প্লাস, এখানে প্লাস, এখানে নাই মানে কি প্লাস, তাহলে আমি প্লাস মাইনাসে কাটাকাটি করতে পারবো। মেন উদ্দেশ্য আমার কাটাকাটি করা, যেহেতু আগের থেকে এখানে মাইনাস এখানে প্লাস বিপরীত চিহ্ন আছে, তাহলে কি করতে লাগবে, আমি কাটাকাটি করতে পারি, ঠিক আছে। এখন যা আছে তাই লাগবে, এখানে আমি ডাইরেক্ট করতে পারি 8 আর 3 প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, 8 আর 3 কত হয় 11x, অথবা লেখাও করতে পারি 8x প্লাস 3x, আর এখানে 8 প্লাস 14, এখানে কত হবে দুইটাই যোগ 11x, এখানেও দুইটাই যোগ, তাহলে কত হবে 22, 11 দুগুণে কত হয় 22, তাহলে x এর মান কত হলো 2, মানে x এর যে মান 2 আসলো, যে কোনো একটা সমীকরণে বসাই x = 2, 1 নং সমীকরণে না, আগেরটাতে 1 নং এ বসাইছি, এটা 2 নং এ বসাই, 2 নং দেখি, 2 নং বসাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2 নং সমীকরণটা কত ছিল 3x প্লাস 2y প্লাস 14, এটা আমি লিখে নিলাম। অনেকে যদি ডাইরেক্টও বসাই তাও হবে, ডাইরেক্ট যদি এই লাইনটা করে তাও হবে, 3 পাশাপাশি থাকা মানে গুণ চিহ্ন, পাশাপাশি থাকা মানে গুণ চিহ্ন, 3 ইনটু x এর মান কত 2, 2 প্লাস 2 y, y এর মানে লাগবে 14, তো 6 প্লাস 2y ইকুয়াল টু 14, 2y বরাবর এখানে প্লাস 6 নাই, তাহলে 14 মাইনাস 6, বা 2y ইকুয়াল টু কত, 14 থেকে 6 গেলে কত হয় 8, কাটাকাটি করলে কত হবে 4, y ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4, এটা হচ্ছে নির্ণয় মান আসলো। তাহলে আমি যেভাবেই করি না কেন, আগে x এর মান নির্ণয় করি, x এর সহগ সমান করি বা y এর সহগ সমান করি, মান আমার একই আসবে, ঠিক আছে। এখানে সবচেয়ে বেশি আসান হবে আমি যদি এইটাকে নিয়ে আগে কাজ করি, যদি আমি y এর সহগ সমান করি তাহলে আমার x এর মান আগে আসবে, যদি আমি x এর সহগ সমান করি তাহলে y এর মান আমার আগে আসবে, এটা আমাকে বুঝে নিতে লাগবে। যদি বুঝে থাকে চলো নেক্সট অঙ্ক প্র্যাকটিস করি কিভাবে হবে, চলো। এই যে পদ্ধতিটা, এই যে পদ্ধতিতে আমরা সমাধান করলাম, এটাকে আমরা অপনয়ন পদ্ধতি বলি, এটাকে আমরা অপনয়ন পদ্ধতি বলি, ঠিক আছে। এই পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। চলো নেক্সট অঙ্ক করা যাক। নাম্বার 2, x plus 2y equal to 2, x minus 3y equal to 2। আরেকটা জিনিস, যদি আগের থেকে যদি সমান থাকে কোফিশিয়েন্ট, মানে সহগগুলো একই জিনিস যদি থাকে আগের থেকে, তাহলে আমার কোনো কিছু গুণও করতে হবে না, যোগও করতে হবে না, তখন আমার কাছে কোনো কিছু যোগও করতে হবে না, গুণও করতে হবে না। দেখো 1 নম্বর সমীকরণটাতে দেখো, এখানেও x এখানেও x, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, এর জন্য আমি কি করব, এটাকেও কি 1 দিয়ে গুণ করতে লাগবে, এটাকেও 1 দিয়ে গুণ করতে, যদি 1 দিয়ে মানে যদি আমি গুণ করি x এর মানটা দিয়ে গুণ করি, যদি একই জিনিস থাকে তাহলে আমার গুণ করারও দরকার নেই, তাহলে আমার শুধু এখানে কি হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমার কি করতে লাগবে, চিহ্ন পরিবর্তন করতে লাগবে। এখন আমি দুইটা করে দেখাবো না, যে কোনো একটা করে আমি করব, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস করলাম, এখানে প্লাস, নাই মানে কি হয়
প্লাস, তাহলে এখানে আমি মাইনাস করলাম। এখানে মাইনাস একটা যদি আমি চিহ্ন পরিবর্তন করি তাহলে আমার সবগুলোরই পরিবর্তন করতে হবে। এখানে মাইনাস মাইনাস, তাহলে তার বিপরীত চিহ্ন কি হবে? প্লাস। সবগুলোর বিপরীত চিহ্ন। এখানে নাই মানে কি? প্লাস প্লাস কি হবে? মাইনাস। এখন নিচের সংখ্যাগুলোর জন্য x 3y 7 নিচের সংখ্যাগুলোর জন্য চিহ্ন যে মেনটেন করবে মাইনাস প্লাস মাইনাস, এই চিহ্নগুলো। এখন এটা -7 হয়ে গেছে, আমার চিহ্ন কি হবে? এটা মাইনাস মাইনাস হিসেবে ধরে কাজ করতে হবে। এখন আমার এই প্লাস এক্স এই মাইনাস এক্স ক্যান্সেল, তাহলে এখানে +2y এখানে +3y, তাহলে কত হয়? 5y ডাইরেক্ট লিখতে পারি, ডাইরেক্ট লিখলাম। অথবা যদি কেউ ডাইরেক্ট না লিখতে পারো, যা আছে তাই লিখবো উপরে। প্রথমে কি +2y +3y, আর এদিকে 2, এখন কি চিহ্ন আছে? মাইনাস -7। 5y = 5 প্লাস মাইনাস মাইনাস 5, বড়টা চিহ্ন -5। 5 5 কাটা, y সমান সমান কত? 1 সমান সমান কিছু নাই মানে কাটাকাটি করার সময় কোনো নাই মানে 1 -1। আর যদি যোগ বিয়োগ করার সময় কাটাকাটি করি +1 -1 তাহলে 0, আর গুণ আকারের সময় কাটাকাটি করলে 1। ঠিক আছে? তো y এর মান যে -1 আসলে যে কোনো একটা সমীকরণে বসাবো, 1 নম্বর অথবা 2 নম্বরে। তাহলে y এর মান -1 1 নং-এ বসাই, 1 নং-এ বসাই। আমি তো লিখতেছি না, ঠিক আছে? তোমরা বুঝে নিবা। তাহলে আমি 1 নং সমীকরণে কি আছে এটা লিখে নেই, x + 2y = -2। আর যখনই মাইনাস থাকবে তখনই সাবধান, আর ব্র্যাকেট লাগাবা সব সময়। x ব্র্যাকেট লাগাইতে হবে, x * 2, y এর মান কত? -1 = 2। x এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে -2 = 2, তাহলে x = 2 + 2, এই 2টা ওদিকে দিলে চলে +4। বা যদি এই যে সমাধানগুলা মাইনাস প্লাস এদিকে ওদিক কি করলে কি হয় এগুলো যদি না জানা থাকে, আগের ভিডিওতে আমি সব করিয়ে তারপরে এই অঙ্কগুলো শুরু করছি। আগের ভিডিওতে সমাধান চ্যাপ্টার আছে, দেখে নিবা। ঠিক আছে? সমাধান, লসাগু সব সিরিয়ালি করানো আছে। কোন চ্যাপ্টারের উপর কোন চ্যাপ্টার করলে একদম সুবিধা হবে সেই হিসাবে আমি অনেকগুলো চ্যাপ্টার করিয়ে রেখেছি আগের থেকে। ঠিক আছে? যাতে আগের থেকে চ্যাপ্টারগুলো করিয়ে রেখেছি যাতে তোমাদের অসুবিধা না হয়। চলো তাহলে এখানে y = -1, x = 4 এসে গেল। এটাকে আমি এটাকে 3 এটাকে 2 দিয়ে গুণ করে করলেও সেম আসবে। তোমরা বাড়িতে এটাকে এই অঙ্কটাকে y এর সহগগুলোকে সমান করে করতে পারো, চেষ্টা করবা, দেখো এক আসে কিনা। আমি x যেহেতু সমান ছিল এটা দিয়ে করলাম। ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক নেক্সট অঙ্কে। x - y = 1, 2x + 3y = 12। 1 নাম্বার 2 নাম্বার। আমি এটা y এর মানটাকে সহগ করে y এর সহগ দিয়ে গুণ করতেছি। ঠিক আছে? তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলাম, x এর সহগ দিয়ে গুণ করা যায়, আমি y এর সহগ করে নিলাম। এটাকে 1 দিয়ে গুণ করলাম, লিখলাম 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। 3 দিয়ে গুণ করলে কত হবে? 3x - 3y = 3 অক্ষে 3, 2x + 3y 1 দিয়ে গুণ করলে যা থাকবে তাই। এখানে একটা জিনিস, যেহেতু আমি y-টাকে কাটবো তার চিহ্ন দেখবো, এখানে মাইনাস এখানে প্লাস, অলরেডি বিপরীত চিহ্ন রয়েছে, তার জন্য আমার চিহ্ন পরিবর্তন করতে হবে না।
হবে না, তাহলে কাটা। 3x আর 2x দুইটার সামনে নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, 3 আর 2 কত হবে 5x, এখানেও প্লাস, তাহলে 3 আর 12 কত হবে 15, 3 5 কত 15, x বরাবর কত আসলো 3, তাহলে x ইকুয়াল টু 3, 1 নং এ বসাই, 1 নং এ বসাই। 1 নং সমীকরণটা কি প্রথমে লিখে নিলাম আমি, যদি কেউ না লিখতে চাও x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, 3 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এই প্লাস 3 দিয়ে দেবে মাইনাস 3, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 2, প্লাস মাইনাস মাইনাস, বীজগণিতিক যোগ বিয়োগের সময় আমি শিখিয়েছিলাম প্লাস মাইনাসে কিভাবে যোগ বিয়োগ করতে হয়, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2, 3 এর থেকে 2 গেল 2 2 কাটা, y ইকুয়াল টু 2। সুতরাং নির্ণয় সমীকরণে x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 2, y বরাবর y সমান সমান 2, x সমান সমান 3। এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা কেউ এই সমীকরণটাকে না লিখতে চাও, আমি যে এখানে যখন x সমান সমান 3 1 নঙ্গে বসাই লেখার পরে সমীকরণটা উঠিয়ে নেই 1 নং সমীকরণটা কি ছিল, কেউ যদি না লিখতে চাও তাহলে কিভাবে করবে, 1 নং সমীকরণ দিকে তাকাবে আর ডাইরেক্ট x এর মান বসাবে। এখানে x এর মান কত 3, x এর জায়গায় x এর মান 3 মাইনাস y, এক লাইন কমে যাবে ইকুয়াল টু 1, বাস। তারপর সমাধান মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস 3 মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 2, মাইনাস মাইনাস কাটা ওয়াই ইকুয়াল টু 2। এইভাবে ডাইরেক্ট করা যায়, করা যেতে পারে, ঠিক আছে, তাতে কোনো ভুল হবে না। চলো এটা হয়ে গেলে নেক্সট এর দিকে আমরা চলি। চার নাম্বার 3x ইকুয়াল 3x প্লাস 2y ইকুয়াল টু 7, 4x প্লাস y ইকুয়াল টু 6, এক নাম্বার। 2 নাম্বার x এর সহগে যদি নেই তাহলে এটাকে 4 দিয়ে এটাকে 3 দিয়ে গুণ করতে লাগবে, y এর সহগে নিলে এটা 1 দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করতে লাগবে। বুদ্ধি যদি থাকে তাহলে তুমি যেটাকে কম দিয়ে গুণ করতে লাগবে যে জায়গায়, সেই জায়গাটা ইউজ করতে পারো, কিন্তু তোমার ইচ্ছা। এটাকে 4 দিয়া দুইটাতেই সঠিক, এটাকে 3 দিয়ে গুণ করো, x এর দিয়ে গুণ করলাম। আমি এখন x এর মানটাকে নিয়ে করতেছি, x y যে কোনো দুইটা নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 4 দিয়ে গুণ করলে 3 4 12x প্লাস 4 দুগুণে 8y, 4 7 28, 3 দিয়ে করলে 12x, 3 দিয়ে 3y, 3 6 18। যেহেতু এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে কাটাকাটি যাবে না, তাহলে কি করতে লাগবে চিহ্ন পরিবর্তন করতে লাগবে। আর চিহ্ন পরিবর্তন করতে গেলে এটাকে করলে এটাও করতে লাগবে, এটাকেও করতে লাগবে। এখানে নাই মানে প্লাস, তাহলে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, কাটা প্লাস মাইনাসে এটা প্লাস এটা মাইনাস, নিচের চিহ্নটাকে ধরতে লাগবে এখন বেসিক। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, 8 থেকে 3 গেলে কত হয় 5y, এখানে 28 মাইনাস 18 কত হয় 10, 5 দুগুণে কত হয় 10, y বরাবর কত হয় 2। কেউ এটাকে এভাবে লেখা করতে পারে 8y প্লাস 3y, 28 মাইনাস 18, মাইনাসটি নিতে হবে, নিচের চিহ্নটা এখন মেইন। তাহলে 5y ইকুয়াল টু 10, এটাকেও ডাইরেক্ট এভাবে লেখা যায়, ঠিক আছে, ডাইরেক্ট তো শিখতে হবে। তাহলে y এর মান যে কোনো একটাতে বসাই, আগে সমীকরণটা লিখে নিই।
ওয়াই ইকুয়াল টু 2, 1 নং বসাই, 1 নং বা 2 নং বসাইতে পারো। 2 নং সমীকরণে বসিয়ে, আমি বেশি লিখছি না, ঠিক আছে, এটা লিখতে লাগবে। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল? 3x প্লাস 2y বরাবর 7। তাহলে এই জায়গায় আমি y এর মান বসাবো, তাহলে 3x প্লাস 2y, পাশাপাশি থাকা মানে গুণ, তাহলে 2 এর সাথে কত হবে? 2 গুণ, যেহেতু y এর জায়গায় কি বসাবো? y এর পরিবর্তে আমি 2 বসাবো, সমান সমান 7, y এর জায়গায় 2 বসাবো। তাহলে 3x বরাবর প্লাস 2 আর 2 মাল্টিপ্লিকেশন করলে 4 ইকুয়াল টু 3, 3x বরাবর 7 মাইনাস 4 বা 3x ইকুয়ালস টু 3, 3 3 কাটাকাটি যায়, তাহলে x বরাবর 1। কাটাকাটির ক্ষেত্রে যদি এভাবে লেখা যায়, x বরাবর 3/3, কাটাকাটি করলে 1। যদি গুণ আর ভাগের ক্ষেত্রে কাটাকাটি করি তাহলে 1 থাকবে, আর যদি প্লাস মাইনাসে কাটাকাটি করি তাহলে আমার 0 থাকবে। যদি প্লাস মাইনাসে কাটাকাটি করি তাহলে আমার 0 থাকবে, এটা সবসময় মনে রাখতে লাগবে। আশা করি বোঝা গিয়েছে অঙ্কটা। চলো নেক্সটের দিকে আগাই। যদি একবার যদি অঙ্কগুলো তোমাদের বোঝা হয়ে যায় তাহলে তোমরা নিজে নিজে করবা, একদম বোর্ড দেখে ডাইরেক্ট কপি করবা না, নিজে নিজে করার চেষ্টা করবা। যেখানে অসুবিধা হবে সেইখানে দেখে নিবা যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক পাই 5 নাম্বার, 6x প্লাস 5y বরাবর 23, 5x প্লাস 3y বরাবর 18। এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে যদি আমি এক্সট্রাকে নিয়ে কাজ করি তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর x এর সহগ এটা 6, যেহেতু x এর সহগ এটা থেকে 6 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে 5 দিয়ে গুণ করার পর 5 6 কত? 30, 5 5 কত? 25, 5 দিয়ে সবগুলোকে গুণ করতে লাগবে। 5 দিয়ে 23 কে গুণ করতে হবে, 23 ইন্টু 5 115, 6 দিয়ে গুণ করলে হতে হবে 30x, 3 6 কত? 18y, 6 18 কত হয়? 108, 18 ইন্টু 6, 6 8 48, 8 4 4 4 4 10, 108। যেহেতু সেম চিহ্ন তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস মাইনাস মাইনাস। 25 থেকে 18 গেলে কত হয়? প্লাস মাইনাসে মাইনাস, বড়কে প্লাস, 25 থেকে 18 কত গেল? 7, 15 প্লাস মাইনাসে মাইনাস, 115 থেকে 108 গেলে কত হয়? 7। y y কাটা, 7 7 কাটা, y ইকুয়াল টু 1। তো y এর মান এখন আমি 2 নং এ বসাই বা 1 নং এ বসাই, আমার ইচ্ছা। 2 নং এ বসাই, y ইকুয়াল টু 1, 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে কি আছে আমি একটু লিখে নিই। 5x প্লাস, এই যে 2 নং সমীকরণ, 5x প্লাস 3y ইকুয়াল 18, 5x প্লাস 3 পাশাপাশি তার মানে গুণন, y মান 1 ইকুয়াল টু 18, 5x প্লাস 3 ইকুয়াল টু 18, 3 দিয়ে গুণ করলাম 3 আসলো। তো 5x বরাবর 18 মাইনাস 3,
ওই সাইডে চলে গেল প্লাসটা, তাহলে মাইনাস হয়ে গেল। 5x বরাবর 15 3, তাহলে x বরাবর 3। নির্ণয় সমাধান, নির্ণয়ের সমাধান কত হবে? নির্ণয়ের সমাধান x বরাবর 3 y বরাবর 1। নির্ণয় সমাধান x বরাবর 3 y বরাবর 3। নির্ণয় সমাধান x বরাবর, নির্ণয় সমাধান x বরাবর 3 y বরাবর 1। চলো নেক্সট। যত প্র্যাকটিস করব অত সহজ হতে যাবে, অত সহজ হয়ে আসবে অঙ্কগুলো। যত প্র্যাকটিস করব অত সহজ হয়ে যাবে, যত প্র্যাকটিস তত সহজ হবে। টু এক্স প্লাস 3y সমান সমান 8, x প্লাস 3y সমান সমান 7। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করবো প্রথম সমাধানের ক্ষেত্রে, আগের থেকে আমি এটাকে x এর সহগ থেকে এটা 1, এটাকে 2 দিয়ে আমি গুণ করবো না, যেহেতু এখানে আমরা দেখতে পাবো অলরেডি y এর সহগগুলো সমান আছে, তাহলে তো আমি কাটতে পারবো, কিন্তু কি চিহ্ন সেম রয়েছে, এর জন্য আমার কি হতো চিহ্ন পরিবর্তন করতে লাগবে। তাহলে এটার সামনে প্লাস চিহ্ন, তাহলে এটার সামনে কি হবে মাইনাস চিহ্ন, এটার সামনে প্লাস চিহ্ন, এটার সামনে কি হবে মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, এটার সামনে কি হবে মাইনাস চিহ্ন। প্লাস মাইনাসে প্লাস 3y মাইনাস মাইনাস 3y সেম জিনিস কাটাকাটি যাবে, এটা তো একই দিকে পড়েছে না। তো প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন কাটাকাটি যাবে। তো 2x থেকে x গেলে কত হয়? শুধু x। আর 8 এর থেকে 7 গেলে কত হয়? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 8 এর থেকে 7 গেলে কত হয়? x বরাবর 1, এটা 1 এটা 2। তো y equal to 1, 2 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই? 2 নং বা 1 নং লিখলে x প্লাস 3y বরাবর 7, এই সমীকরণটা ছিল 2 নম্বর। তো 1 বসাইলে x প্লাস 3y ইকুয়াল টু 7, 3y বরাবর 7, এদিকে 9 মানে প্লাস 1, এদিকে হয়ে যাবে মাইনাস 1। 3y ইকুয়াল টু 6, 3 দুগুণে 6, y ইকুয়াল টু 2। সুতরাং নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান x বরাবর 1 y বরাবর 2, x বরাবর y, x বরাবর 1 y বরাবর 2। আশা করি ধীরে ধীরে বোঝা যাচ্ছে কিভাবে দুই চল বিশিষ্ট এককার সমীকরণ, যেহেতু x y দুইটা যদি সমীকরণ থাকে, তার থেকে আমি x এবং y কিভাবে নির্ণয় করব আশা করি বোঝা যাচ্ছে। না বোঝা গেলেও কমেন্ট বক্সে কমেন্ট করবা যে হ্যাঁ দাদা আমাকে এরকম জায়গায় অসুবিধা হচ্ছে। सात नंबर 4x प्लस 3y इक्वल टू 7, 3x प्लस 4y इक्वल टू 10। एक नंबर এটা 2 নাম্বার যেটা সমীকরণ, এটা তোমাদের SW কত হয় কমেন্ট করবা অ্যানসারে। 8 নাম্বার 6x plus 5y equal to 23, 3x 5x plus 3y equal to 18।
এটাকে আমি 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর। যদি y এর মান নেই এটাকে 3 দিয়ে গুণ করতে লাগবে। আর x y দুইটা দিয়ে আমি করতেছি, কারণ দুইটা দিয়েই করা যায়। অনেকে x দিয়ে করতে পারে, অনেকে y দিয়ে করতে পারে। আমি কোনো কোনো অঙ্কে x দিয়ে করছি, কোনো কোনো অঙ্কে y দিয়ে করছি। যে কোনো একটা সহগ নিয়ে করলেই হলো। এখানে যদি আমি y সহগ নিয়ে করি তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। আর এটাকে যদি আমি x এর সহগ নিয়ে এটা এটা y সহগ নিয়ে করলে এটাকে 5 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করলে আর 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। তো 3 6 18x, 3 5 15y, 3 এর সাথে 23 গুণ করলে হবে 69, 5 5 25x, 3 5 15y, 5 18 90। যেহেতু দুটোই প্লাস চিহ্ন তাহলে চিহ্ন পরিবর্তন করতে লাগবে। যেগুলো সেম জিনিস 15 15 সেম জিনিস হয়ে গেছে, আমাদের কাটাকাটি করতে লাগবে। এর জন্য কি চিহ্ন পরিবর্তন করবে, মাইনাস মাইনাস প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। 25 থেকে 18 গেলে কত হয়, 7 7x, চিহ্ন বড়টা রাখে কি চিহ্ন, মাইনাস, মাইনাস 7x। এভাবে যদি অসুবিধা হয় লিখে নাও ভাই। 18x ছিল উপরে, নাই মানে মাইনাস 25x, নাই মানে নিচেরটাই ধরতে লাগবে চিহ্ন, মাইনাস 25x। এখানে কাটাকাটি 69 মাইনাস 90, মাইনাস প্লাস মাইনাস মাইনাস 7x বিয়োগ করলাম, বড়টাকে চিহ্ন লাগালাম। এখানে 70 20 21, মাইনাস 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 কাটা 3 7 21, x বরাবর 3। x এর মান আমি 1 নং এ বসাবো। 1 নং 2 নং যে কোনো একটাতে বসালেই হলো। যেটা সুবিধা হবে এটাই বসাবো। x ইকুয়ালস টু 3, 1 নং সমীকরণে বসিয়ে পাই। এদিকে জায়গা নাই, আমি এদিকে চললাম। 1 নং সমীকরণ কি ছিল, 6x plus 5y equal to 23। x equals to কত বসলো, 3। তাহলে 6 পাশাপাশি থাকা মানে গুণ, 3 6 18 plus 5y equal to 23। 18 plus 5y equal to 23। 5y equal to 23, যার মান লাগবে বাঁ দিকে আর বাদ বাকি আমি ওইদিকে পাঠাই।